রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির অভিযোগে দুদকের আলাদা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানা এবং তার দুই সন্তান সহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আলাদা ৬ মামলায় আগামী ১১ ও ১৩ আগস্ট থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। আরিফুল ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। শেকড় থেকে শিখরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার প্রভাব খাটিয়ে আত্মীয় স্বজনদের রাজুকে প্লট পাইয়ে দেওয়ার অভিযোগে আলাদা ৬ মামলায় আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা ৪ নম্বর ও ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারকরা আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে মামলার অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুমন্তি, রদন মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ আরও অনেকে। দুদকের আইনজীবীরা জানান, আসামিরা উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মামলার পরবর্তী তারিখ ১১ আগস্ট ও রেহানার পরিবারের মামলার পরবর্তী তারিখ ১৩ আগস্ট ধার্য করা হয়েছে। শেকড় থেকে শিখরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব আহমেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের মামলা ৩টি ১১/৮/২০২৫ তারিখে ধার্য করেছে এবং বাদীর সাক্ষীর জন্য ধার্য করেছেন। প্রজাতন্ত্রে তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সব কিছু থাকবে, তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো সেই জন্য মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব। গত জানুয়ারিতে এই ৬টি দুর্নীতির মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। আসামিরা সবাই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।